নমস্কার, জয় শ্রী গণেশ। স্বাগতম আপনাদের প্রত্যেককে। আলোচনা করছি আজকে কুম্ভ রাশি অর্থাৎ অ্যাকোয়ারিয়াস সাইনের জাতক জাতিকাদের নিয়ে। আজকে আপনাদের জীবনচক্রের এমন একটা সময় নিয়ে আলোচনা করব। আমি বলবো এই সময় না আপনাকে পরীক্ষা দিতে হবে, এক্সাম দিতে হবে। কারণ এটা একটা অগ্নি পরীক্ষার সময়। আপনার চতুর্থে অবস্থিত মঙ্গল তার চতুর্থ দৃষ্টি দেবেন আপনার ঠিক সপ্তমে, সমসপ্তমে। সমসপ্তমে আগে থেকে আপনারা জানেন ওত পেতে বসে আছে কেতু। কেতুর উপরে মঙ্গলের দৃষ্টি। চতুর্থ ভাব হচ্ছে আমাদের স্থাবর, আমাদের বাড়ি, আমাদের গৃহ, আমাদের মা, আমাদের ভেহিকেল আমরা ফোর্থ হাউস থেকে দেখতে পারি। এগ্রিকালচার, বিভিন্ন রকম ল্যান্ড বা এই ধরনের বিষয় ফোর্থ থেকে দেখা যায়। সপ্তম হচ্ছে পার্টনারের জায়গা, সপ্তম ব্যবসার জায়গা, সপ্তম লিগাল কিছু বন্ডেজকেও রিপ্রেজেন্ট করতে পারে। আপনার বিবাহিত জীবন আমরা সেভেন্থ হাউস থেকে দেখতেই পারি। মঙ্গল গ্রহ আপনার তৃতীয় ঘরের অধিপতি গ্রহ। তৃতীয় হচ্ছে যোগাযোগ, কমিউনিকেশনের ঘর। তৃতীয় সাপেক্ষে তৃতীয়ের দ্বিতীয় থাকা শুভ। পক্ষান্তরে মঙ্গল কিন্তু আপনার দশম ভাবের অধিপতি, কর্মাধিপতি, যেটাও খুব ইম্পর্টেন্ট। মানে দশমপতি গিয়ে বসছে কোথায় বলুন তো? চতুর্থে। এটা খুব ইম্পর্টেন্ট একটা ট্রানজিট। কর্মঘরের অধিপতি আপনার চতুর্থে বসে থাকবে, এটা আপনার জীবনে একটা ব্যাপক পরিবর্তন আনতে চলেছে। দেখুন, মঙ্গল এবং কেতুর এই যে সংঘাত, অনেকেই ভাবতে পারেন এই সংঘাতের জাতাকলে বুঝি আপনি পিষ্ট হয়ে যাবেন, আপনি হবেন না পিষ্ট। হ্যাঁ, এটা ঠিক, সংঘাত আছে, এটা ঠিক, সংঘাতকে আমরা উড়িয়ে দিতে পারবো না, কিন্তু অনেকগুলো বিষয় কন্ট্রোলের জায়গাও আছে। আপনি কুম্ভ রাশি জাতক বা জাতিকা, চিন্তাশীল, সমাজসেবী স্বভাব আপনার মধ্যে আছে। নিজের ভেতরের কষ্ট আপনি কিন্তু কাউকে দেখান না, কিন্তু এই 44 দিন আপনার ঘরের লোক, আপনার জীবন সঙ্গী, এই দুই জায়গাতেই এমন একটা ইগোর লড়াই আপনার শুরু হতে পারে বা চলতে পারে, যেটা আপনাকে মানসিকভাবে সাময়িক অস্থিরতার মধ্যে ফেলবে। সবকিছু ঠিকঠাক চলতে চলতে সম্পর্কের হালকা টানা পড়েন কিন্তু আসতে পারে। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা ব্যাপার। দেখুন, মঙ্গল আমাদের তেজ, সাহস, রাগ, জেদ, স্থাবর সম্পত্তি, ভূমির কারক। এই মঙ্গল দশমপতি চতুর্থভাবে বসে আছে। আপনার পুরো কাজের এনার্জি বা কর্মক্ষেত্রের চাপ সরাসরি আপনার গৃহের ক্ষেত্রে প্রভাব বিস্তার করবে। তবে কেতু বৈরাগ্য, মোক্ষ, রহস্য, সেপারেশন, ধোঁয়াশা, বিচ্ছিন্নতা, সমস্ত জাগতিক বন্ধন থেকে নিজেকে গুটিয়ে নেওয়ার প্রবণতাকে রিপ্রেজেন্ট করে। পার্টনারশিপ বা সপ্তম ভাবে বসার কারণে কেতু জীবন সঙ্গীর প্রতি বা ব্যবসায়িক অংশীদারের প্রতি এক ধরনের উদাসীনতা তৈরি করবে। আমি একটা কথা আপনাকে জানিয়ে দিই, যখন মঙ্গলের তীব্র উগ্র শক্তি চতুর্থে বসা ঘরোয়া পরিবেশে জেদ তৈরি করবে, কিছু ফ্যামিলি ডিস্টারবেন্স কিন্তু আসবে। তাই এই জায়গাটাকে একটা কন্ট্রোলিং জায়গায় আনতে হবে। আমরা কোনোভাবে ডিটাচমেন্ট চাই না। আমরা চাই যেমন ভাবে আপনার ডেভেলপমেন্টটা দেখাচ্ছে, অগ্রগতির জায়গাটা দেখাচ্ছে প্রফেশনাল লাইফে, ততটাই অগ্রগতি বা সমগোত্রী অগ্রগতি আপনার পরিবারের জীবনেও থাকুক। শাস্ত্রে বলছে, শাস্ত্রীয় পরিভাষায় আমরা বলি কুজবৎ কেতু। কুজো মানে মঙ্গলের আরেক নাম কুজ। তো কেতু অনেকটা কুজের মতো, মঙ্গলের মতো আচরণ করে। চতুর্থস্থ মঙ্গলের চতুর্থ দৃষ্টি সপ্তমস্থ কেতুর উপরে একটা মুখোমুখি সম্পর্ক তৈরি করছে। আপনার ঘর, আপনার দাম্পত্য জীবন, একাধিক বিষয় কিন্তু প্রভাব বিস্তার করবে। দেখুন, এই সংযোগে হয়টা কি? পরিবারের মধ্যে স্থাবর সম্পত্তি, জমি বাড়ি ইত্যাদিকে কেনা বেচাকে কেন্দ্র করে একটা জটিলতা, বিবাদ, আইনি জটিলতা আসতে পারে। নিজেকে নিয়ন্ত্রণ করে, নিজের আবেগকে নিয়ন্ত্রণ করে চললে এই সমস্যাটা অনেকটা সম্ভব সঠিক করা। জীবন সঙ্গীর সাথে হুট করে ইগো বা জেদের দিকে যাবেন না, এটা চরম রূপ নিতে পারে। সামান্য একটা কথার ভুল আপনার সম্পর্কের মধ্যে বিচ্ছেদ বা দূরত্ব তৈরি করতে পারে। মায়ের স্বাস্থ্যের প্রতি এই 44 দিন আপনাকে বিশেষ যত্নশীল হতে হবে। রক্তচাপজনিত সমস্যা, হঠাৎ কোনো চোট আঘাত লাগার প্রবণতাটা বাড়তে পারে। আমি বলে দিই, কাজের জায়গায় কাজের এত চাপ বাড়বে, আপনার প্রচুর পরিমাণে কাজের চাপ বাড়বে,
যে কারণে আপনি কিছুটা ক্লান্তি অনুভব করতে পারেন, ঘরের লোকের উপর প্রেশার দিতে পারেন। এটা মোটেই করবেন না, এটা করাটা আপনার উচিত হবে না। দেখুন, আপনারা সাধারণত কুম্ভ রাশি জাতক জাতিকারা পরিস্থিতি খুব শান্তভাবে বুদ্ধির জোরে সামলে নেন, কিন্তু এই 44 দিনে আপনার নিজের ঘরের জীবন সঙ্গী বা এই ধরনের যে ব্যক্তিবর্গরা থাকেন, কোনো রকমভাবে তর্কাতর্কিতে যাবেন না। এটা পরবর্তীকালে আপনাদের সুসম্পর্কটাকে পার্মানেন্টলি নষ্ট করতে পারে। মঙ্গলের চতুর্থ দৃষ্টি কেতুর উপরে আপনার কেতু গ্রহের প্রভাবকে অনেকটা উগ্র করে তুলবে। যারা অংশীদারির ব্যবসা করেন, আমি আবারও রিপিট করছি, যারা অংশীদারির ব্যবসা করছেন, পার্টনারশিপের বিজনেসে যুক্ত, হঠাৎ কোনো পুরনো গোপন ফাটল বা আর্থিক গোলমাল আসতে পারে আপনাদের। নতুন কোনো ব্যবসা শুরু করার জন্য, নতুন চুক্তিতে সই করার জন্য এই সময়টি মোটেই উপযুক্ত নয়। দিস ইজ নট এ পারফেক্ট টাইম ফর এনি এগ্রিমেন্ট অর সোসো। মঙ্গলের হঠকারিতা, কেতুর ধোঁয়াশা আপনাকে ভুল ইনভেস্টমেন্ট করাতে পারে, ভুল এগ্রিমেন্টে সংযুক্ত করাতে পারে। তবে এই দৃষ্টি আপনার সমস্ত পারিবারিক বাধাকে ভেঙে প্রফেশনাল লাইফে নতুন কোনো ক্রিয়েটিভ আইডিয়া নিয়ে স্বাধীনভাবে ঘুরে দাঁড়ানোর এক অনন্য জেদ এবং শক্তি দেবে। দেখুন, আমি বারবার বলছিলাম কেতুর নিজস্ব কোনো ঘর নেই, তাই কেতু আপনার সপ্তমে অবস্থিত রবিকে সিগনিফাই করছে, বা আপনার সপ্তমপতি রবিকে সিগনিফাই করছে। রবি এই মুহূর্তে আপনার পঞ্চম এবং ষষ্ঠে থাকবে, মানে যে টেনিয়র নিয়ে আমরা কথা বলছি, 20 জুন থেকে 2 আগস্ট, 20 জুন থেকে 15 জুলাই পর্যন্ত রবি থাকবে আপনার পঞ্চমে, তারপরে রবি যাবে আপনার ষষ্ঠ ঘরে। একটা কথা আমি আপনাদের বলবো, খুব দায়িত্ব নিয়ে বলবো, রবি ট্রানজিট আপনার জীবনচক্রে নানাবিধ পজিটিভিটিকে রিপ্রেজেন্ট করে। এই সময় আপনার ক্রিয়েটিভিটি বাড়বে, ক্রিয়েটিভ কোনো বিষয় থেকে অর্থ উপার্জনের সক্ষমতাটা আপনার বৃদ্ধিপ্রাপ্ত হবে। আপনি নিজেই কোনো ক্রিয়েটিভ ম্যাটারে যুক্ত হতে চলেছেন, কোনো না কোনো সৃজনশীলতার কারণে আপনি অ্যাওয়ার্ড পেতে পারেন, পুরস্কার পেতে পারেন। আপনার ডেভেলপমেন্টটা অনেকটা বাড়তে চলেছে, বিশ্বাস রাখুন নিজের উপর। আমি বলে দিই, রবির এই সঞ্চারে আপনার যে রিলেশনশিপে ইগো ছিল না, একটা ইগোর মধ্যে দিয়ে চলছিলেন না, রিলেশনশিপ ইগোস, সেই ইগো থেকে আপনারা বেরোতে পারবেন। 15ই জুলাই থেকে 2 আগস্ট রবি থাকবে আপনার 6th হাউসে। সরকারি চাকরি পাওয়ার ক্ষেত্রে টাইমটা অনেক বেশি আপনার জন্য পজিটিভ, এবং আমি মনে করি আপনার যারা শত্রুতা করছে, খুব গভীরভাবে শত্রুতা করছে, রাজনৈতিকভাবে আপনার সাথে শত্রুতা করছে, সেই সমস্ত রাজনৈতিক শত্রুদের থেকেও আপনি সমাধান পাবেন। রাজনৈতিক শত্রু সমাধান প্রাপ্তির জায়গা দেখতে পাচ্ছি, শত্রু আপনার মিনিমাইজ হবে, শত্রু মুক্তির সম্ভাবনাটা খুব স্ট্রং ভাবে লক্ষ্য করতে পারছি। একটাই কথা বলবো, শত্রু কিন্তু আপনার মুক্তি হবে, শত্রু থেকে নিজেকে সেফ সাইটে নিয়ে আসতে পারবেন আপনি। এটা দায়িত্ব নিয়ে আপনাকে বললাম। নিঃস্বার্থভাবে আপনি মানুষের পাশে দাঁড়ান, অথচ দিন শেষে সবাই আপনাকে অবহেলা করে। দিন শেষে আপনার মতো একা এবং আপনার মতো বোকা সত্যিই কেউ নেই। কিছু কিছু ক্ষেত্রে প্রচন্ড বোকামি করে ফেলেন আপনি। আমি ভাবি যে এরা যথেষ্ট ম্যাচিওর রাশি, বোঝেন, ম্যাচুরিটি প্রচুর, কিন্তু আবেগে কেই বা নিজের বুদ্ধি বিবেককে বজায় রাখতে পারে, ইমোশনকে কেই বা বজায় রাখতে পারে। আপনিও সেই সেম প্রবলেমের শিকার। আমি বলে দিই 3টি নক্ষত্র আপনাদের। ফার্স্ট নক্ষত্র ধনিষ্ঠা, মঙ্গলের নক্ষত্র। এই সময় রাগটাকে, জেদটাকে নিয়ন্ত্রণে রাখুন, না হলে ঘরের মধ্যে প্রবলেম প্রচুর বাড়বে। ঘরোয়া প্রবলেম চরম রূপ নিতে পারে। রক্তচাপের সমস্যায় যারা ভোগেন, ওই একদিন মেডিসিন খেলাম, দুদিন খেলাম না, এটা করবেন না। নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করুন, কোনো হঠকারী সিদ্ধান্ত কোনোভাবেই নয়। শতভিষা নক্ষত্রের মানসিক বিভ্রান্তি, তৃতীয় ব্যক্তির কারণে সম্পর্ক নষ্ট হওয়া, অপরের পিএনপিসিতে কান দেওয়া, অপরের কারণে কিছু ভুল ডিসিশন নেওয়া। প্রতিদিন কিছুটা সময় ওম নমঃ শিবায় জপ করুন, ওম নমঃ ভগবতে বাসুদেবায় জপ করুন, রেগুলার বেসিসে মন্ত্র জপ করুন। আপনার যে ইষ্ট, সেই ইষ্টের মন্ত্র জপ করুন, আধ্যাত্মিক চর্চা করুন, শান্ত থাকবেন, ঘর শান্ত থাকবে। ঘর শান্ত থাকাটা খুব দরকার।
নক্ষত্র পূর্ব ভাদ্রপদ, আমি বলে দিই বৃহস্পতির নক্ষত্র, খুব স্বস্তি পাবেন এই সময়, খুব স্বস্তি পাবেন। আপনার দ্বিতীয়পতি, একাদশপতি ষষ্ঠে, উপচয়ে, কর্মক্ষেত্রে প্রচুর গ্রোথ পাবেন, ফাইন্যান্সিয়াল ক্ষেত্রে যথেষ্ট ডেভেলপমেন্টের জায়গা তৈরি করতে পারবেন এই সময়ে। নক্ষত্র পূর্ব ভাদ্রপদ। শত্রুরা আপনার সামাজিক মর্যাদায় দাগ লাগাতে চাইবে, কিচ্ছু করতে পারবে না। আপনার রবির ট্রানজিট শত্রু নাশ করবেই। এতদিন যারা আপনার সরলতার সুযোগ নিয়ে অনেক কিছু করে বেরিয়েছে, তারা সুযোগ পাবে না, তাদের জব্দ হওয়ার রাস্তাটা না ঠিক তৈরি হয়ে গিয়েছে। দেখুন, আমি মনে করি পরিস্থিতি ইমপ্রুভ করবে। কুম্ভ ভালো থাকবেন, মঙ্গলকেতু ট্রানজিট কুম্ভ রাশির জীবনে অনন্য মাত্রা যোগ করবে। ভালো থাকুন আপনারা প্রত্যেকে। জয় শ্রী গণেশ।